আসসালামু আলাইকুম। সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি কণা। শুরুতেই আন্তর্জাতিক প্রতিবেদন। গাজা সিটিতে ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত। চলতি সপ্তাহে স্থল অভিযানের পাশাপাশি গাজার সুউচ্চ ভবনগুলো গুড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের স্থাপনা ধ্বংসের অভিযানও তীব্র করে তুলেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটি ও গাজা ভূখণ্ড জুড়ে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। তারা ভূগর্ভস্থ শ্যাফট ও ফাঁদে পরিণত হওয়া কাঠামোগুলো ধ্বংস করছে। শনিবার তাদের এসব হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। রয়টার্স জানিয়েছে, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা ও পর্তুগাল সহ ১০টি দেশের সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে। এই সময়টিতেই এসব হামলা চালানো হচ্ছে। চলতি সপ্তাহে স্থল অভিযানের পাশাপাশি গাজার সুউচ্চ ভবনগুলো গুড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের স্থাপনা ধ্বংসের অভিযানও তীব্র করে তুলেছে ইসরায়েল। তাদের বাহিনীগুলো গাজা সিটির পূর্বাংশের শহরতলির নিয়ন্ত্রণ নিয়েছে, আর শেখ রাদওয়ান ও তেল আল হাওয়া এলাকায় ব্যাপক গোলা ও বোমাবর্ষণ করে চলেছে। শহরের মধ্য ও পশ্চিম অংশে অগ্রসর হওয়ার জন্য তারা এই দুই এলাকায় অবস্থান নিতে পারে। গাজা সিটির অধিকাংশ বাসিন্দা এখন নগরীর মধ্য ও পশ্চিম অংশে আশ্রয় নিয়ে আছে। ইসরায়েলি বাহিনীর হিসাব অনুযায়ী তারা গত ২ সপ্তাহে গাজা সিটির ২০টি টাওয়ার ব্লক ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী তাদের বিশ্বাস, সেপ্টেম্বরের শুরু থেকে ৫ লাখেরও বেশি ফিলিস্তিনি গাজা নগরী ছেড়ে চলে গেছে। গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এই ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করে। তাদের ভাষ্য হল ৩ লাখেরও কম বাসিন্দা গাজা সিটি ছেড়ে গেছে এবং আরও প্রায় ৯ লাখ নগরীটিতে রয়ে গেছে। তাদের মধ্যে ইসরায়েলি জিম্মিরাও রয়েছে। হামাসের মিলিটারি শাখা টেলিগ্রাম অ্যাপে ইসরায়েলি জিম্মিদের একটি ছবি প্রকাশ করেছে। সেখানে অনেকগুলো ছবি জোড়া লাগিয়ে একটি ছবি তৈরি করা হয়েছে। এই ছবি প্রকাশ করে তারা সতর্ক করে বলেছে, গাজা সিটিতে ইসরায়েলি সামরিক অভিযানের কারণে এসব জিম্মির জীবন ঝুঁকির মধ্যে আছে। হামাসের হিসাব অনুযায়ী ১১ই আগস্ট থেকে এ পর্যন্ত ইসরায়েলের সামরিক বাহিনী গাজা সিটির ১৮০০ ভবন ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত করেছে এবং বাস্তুচ্যুত পরিবারগুলির আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত ১৩,০০০ তাঁবু ধ্বংস করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ২ বছর ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলের অবিরাম হামলায় গাজায় ৬৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে, অধিকাংশ স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং অধিকাংশ জনগণ বাস্তুচ্যুত হয়েছেন, বহু ক্ষেত্রে একাধিকবার। আপনার যদি এই খবর গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফিলিস্তিনি মানুষের পাশে দাঁড়ান এবং সত্য প্রচারে সহায়তা করুন।